হচ্ছে পৃথিবীতে প্রায় যত রোগী মারা যায় তার 30% কারণ হলো হৃদরোগের কারণে মারা যায়। হৃদযন্ত্রের ক্রিয়া সচল থাকা মানে পৃথিবীতে আপনার অস্তিত্বের জানান দেয়া। স্বাভাবিক পূর্ণবয়স্ক ব্যক্তির 250 থেকে 350 গ্রামের ওজনের এই হৃৎপিণ্ডটি দেহের প্রতিটি কোষে বিশুদ্ধ রক্ত খাদ্যকণা পৌঁছে দেয়। প্রতি মিনিটে 60 থেকে 100 বার সংকোচন ও প্রসারের মাধ্যমে ফুসফুসে দূষিত রক্ত পাঠিয়ে বিশুদ্ধ করার কাজটিও করে ছোট্ট এই মূল্যবান অঙ্গটি। তবে হৃৎপিণ্ড অকার্যকর বা হার্ট ফেইলিওর বেশ জটিল একটি সমস্যা। হার্ট যখন তার কাজ ঠিকঠাক মতো করতে পারে না তখন হার্ট ফেইলিওর হয়। হার্ট ফেল করলে হৃৎপিণ্ড সংকোচনের মাধ্যমে রক্ত বের করতে পারে না, ফলে ফুসফুস, পা এবং পেটে পানি জমে যায়। হার্ট ফেইলিওর হঠাৎ করে হতে পারে, আবার ধীরে ধীরেও হতে পারে। মানবদেহের প্রতিটি অঙ্গকে বাঁচিয়ে রাখতে হৃৎপিণ্ডকে সুস্থ রাখা অত্যাবশ্যকীয়। আমার হার্ট এটা ছিল, আমি রিং বসি ওনার হাতে, এখন সুস্থ দিকে গেছি, আস্থা রাখতে পারবে ইনশাল্লাহ। ভালো, আমি যখন ভালো হয়েছি আরও ভালো হবে না। হার্ট ফেইলিওর বা হৃৎপিণ্ডের কর্মহীনতার জন্য সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। একসময় বাংলাদেশে হার্টের চিকিৎসা খুব একটা ভালো ছিল না, তবে এখন উন্নত বিশ্বের সমপর্যায়ের সকল চিকিৎসায় পাওয়া যাচ্ছে বাংলাদেশে। একদল তরুণ চিকিৎসকের আন্তরিক প্রচেষ্টায় সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে এই চিকিৎসা সেবাকে সহজলভ্য করার চেষ্টা করছেন তারা। তাই তো এখন রোগীরাও ধীরে ধীরে আস্থা ফিরিয়ে দেশীয় চিকিৎসা সেবা নিয়ে সুস্থ থেকে সন্তুষ্টি প্রকাশ করছেন তারা। ফরানোর ব্যবহারে তো এখানে আস্থা রাখা যায়, এখানে তো আস্থা রাখা না গেলে আমি লাগাইলাম কিভাবে? এখন আমি 3টা লাগাইছি, আমার তো আস্থা না থাকলে আমি এটা লাগাইতাম না, ইন্ডিয়া চলে যেতাম। আস্থা তো আছে মোটামুটি। হৃদরোগে আক্রান্তরা যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকে। হৃৎপিণ্ডের রক্তনালীতে রক্ত চলাচল পুনঃপ্রতিষ্ঠা করাই হলো এর প্রধান চিকিৎসা। যত দ্রুত চিকিৎসা প্রদান করা যায় রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ততই বেশি। এনজিওগ্রামের মাধ্যমে হার্টের ব্লক শনাক্ত করে দ্রুত তা অপসারণ করে রক্ত চলাচল পুনঃপ্রতিষ্ঠা করা হলো হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা। তবে এর জন্য প্রয়োজন আধুনিক সরঞ্জাম সমৃদ্ধ ক্যাথল্যাব ও সার্বক্ষণিক দক্ষ জনশক্তি। অয়ন কুমার, ইন্ডিয়ান ডাক্তার, ও ট্রান্সফার ওনার কাছে করছে। উনি তো আর আসতে পারে না, উনি তো আমার যা চিকিৎসা করছে উনি করছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন ট্যাঙ্কের ফাইয়ের একটু ব্যথা, সেই জন্য আবার আছে। আলহামদুলিল্লাহ ওনার ব্যবহার আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তার ব্যবহার বেজাবাদ নেই ইনশাল্লাহ। বিকল্প হিসেবে ইনজেকশনের মাধ্যমে রক্তের জমাট ভেঙে রক্ত চলাচল স্বাভাবিক করা যেতে পারে। উভয় পদ্ধতি হার্ট অ্যাটাকের স্বীকৃত চিকিৎসা। কোন পদ্ধতি কোন রোগীর ক্ষেত্রে অধিক কার্যকরী তা নির্ভর করে রোগীর অবস্থা ও চিকিৎসকের পরামর্শের উপর। তরুণ হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোহেল সিদ্দিকী জানালেন, উন্নত বিশ্বের মতোই ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও আধুনিক মানের এই সেবাটিকে যতটা সুলভ মূল্যে দেওয়া যায় তারই ব্যবস্থা করে চলেছেন তারা। তবে রোগীদের আস্থার সংকট কাটানোটাই এখন তাদের মূল লক্ষ্য। যেমন আগে আমাদের চট্টগ্রাম রোগীগুলো সব ঢাকা চলে যেত, ইন্ডিয়া যেত, ইদানিং কিন্তু অনেক কমে গেছে। কারণ আমাদের চট্টগ্রামে প্রত্যেকটা আমাদের প্রায় যেটা ক্যাথল্যাব, যেখানে আমরা রিং লাগাই, প্রায় 7 থেকে 8টা ক্যাথল্যাব বর্তমানে আমাদের চট্টগ্রাম বিভাগে আছে। তার মধ্যে আমরা মেট্রোপলিটন হাসপাতালে সবার আগে আমরা এখানে একদম বাইপাস কার্ডিয়াক সার্জারি, যেটা বাইপাস ওপেন হার্ট সার্জারি, এবং সবগুলো আমাদের এক ছাদের নিচে সবগুলো হয়। তো এখন আস্তে আস্তে ফিরে আসতেছে মানুষ, এখন ঢাকা অথবা যে পার্শ্ববর্তী দেশে কম যাচ্ছে। স্বাস্থ্যসম্মত জীবনযাপন করলে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। ধূমপান ত্যাগ করা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, চর্বি জাতীয় খাবার পরিহার করা, নিয়মিত শরীরচর্চা করা, ফাস্টফুড বা জাঙ্ক ফুড পরিহার করা, যথাসম্ভব দুশ্চিন্তা ও মানসিক চাপমুক্ত থাকা ইত্যাদি অভ্যাসের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব। বিএন বাংলা নিউজ ডেস্ক।